সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চমতম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। নমস্কার সুপ্রিয় সিংহ রাশি বা লিও রাশির প্রিয় জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র সিংহ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 18 জুন 2026, 19 জুন 2026 এবং 20 জুন 2026 থেকে আগামী 30 জুন 1 জুলাই সময়কালের মধ্যে পুরো পরিবার একসাথে নাচতে চলেছেন। এরপর লুকোনো সত্য একে একে সামনে আসবে। সিংহ রাশির রাজগদি, রাজ সিংহাসন তৈরি, 5টি বড় অজানা ঘটনা ঘটবে, অর্থ লাভ, বিভিন্ন ক্ষেত্রে আপনার নাটকীয় পরিবর্তন আসতে চলেছে। সবাই ভাবছে আপনি শেষ, কিন্তু 18 থেকে 30 জুনের মধ্যে সব বদলে যাবে। শত্রু দমন, বিপুল সম্মান লাভ করতে চলেছেন সিংহ রাশির মানুষ, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে একে একে আলোকিত করে তুলবে। 2026 জুন মাসে দাঁড়িয়ে 18 জুন, 19 জুন, 20 জুন 2026 থেকে আগামী 5 জুলাই 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে সিংহ রাশি সাপেক্ষে দ্বাদশভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 18 জুন, 19 জুন থেকে 22 জুন 2026 সময়কালের মধ্যে সিংহ রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব সিংহ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে সিংহ রাশি সাপেক্ষে অষ্টম ভাব থেকে নবমে। বন্ধুরা, এতদিন সিংহ রাশির সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই চলছিল ঢাইয়া, চলছিল সিংহ রাশির মানুষদের সমস্ত সমস্যা, সমস্ত বাধা, যার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম অষ্টমে শনি থাকার কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি, এরই পাশাপাশি সিংহ রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রবলেম সমস্যা দেখা দিচ্ছিল। তবে সিংহ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। 18 জুন, 19 জুন থেকে আগামী 30 জুন সময়কালের মধ্যে বুধ শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে সিংহ রাশির নবম ভাবে, যার প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 18 জুন, 19 জুন, 20 জুন থেকে 30 জুন বা 1 জুলাইয়ের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো সিংহ রাশি সাপেক্ষে 18 থেকে 22 জুন সাবধান, আগামী 5 দিনের মধ্যে তুফান আসতে চলেছে। শুক্র এই সময়কালের মধ্যে সিংহ রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারক গ্রহ হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাতে চলেছে। তাই শুক্রের এই সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে নবমে ট্রানজিট, যা সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজের দাম্পত্য জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জন্য। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 18 জুন, 19 জুন থেকে 22 জুন 100 কেজি মিষ্টি বিতরণ করতে হবে, রাতারাতি মালামাল হয়ে যাবেন, গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা, সেই মহাবিশ্ব এরপর সিংহ রাশি বা লিও রাশির মানুষটিকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে একবার লিখবেন, জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়, ধন্যবাদ ইউনিভার্স। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, সবাই ভাবছে আপনি শেষ, কিন্তু গ্রহের গোচর এবং গতিবিধির পরিবর্তনের কারণে 18 জুন থেকে 5 জুলাইয়ের মধ্যে সব বদলে যাবে। শত্রু দমন হবে, বিপুল সম্মান লাভ করতে পারবেন, এরপর লুকোনো সত্য সামনে আসবে, ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু হতে যাচ্ছে। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন থেকে যে পরিবর্তন
সিংহ রাশি সাপেক্ষে শুরু হতে যাচ্ছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব সব কিছু চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস সিংহ রাশি সাপেক্ষে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সিংহ রাশি 18 জুন, 19 জুন, 20 জুন থেকে আগামী 27 জুন সময়কালের মধ্যে তৈরি হতে চলেছে সিংহ রাশির ঐতিহাসিক মুহূর্ত। বিষ খাওয়ার মতো অবস্থাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতে পারে। তাই সিংহ রাশি বি ওয়ার, আপনার কিন্তু গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। মহাবিশ্বের গোপন আশীর্বাদে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, অবিশ্বাস্য ধামাকা আসতে চলেছে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে। ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকারা তো অলরেডি জানেন 17 জুন 2026 বাংলার 2রা আষাঢ় বুধবার দুপুর 3:45 থেকে রাত 10:15 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, সূর্য, মঙ্গল এবং বৃহস্পতির কৃপা দৃষ্টি পড়তে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ফলে রাতারাতি বদলে যাবে আপনার ভাগ্য। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 18 জুন থেকে 20 জুন আগামী 3 দিনের মধ্যে দুটি জিনিস নিজে থেকেই তোমার কাছে চলে আসবে। উল্টো গঙ্গা বইতে চলেছে। যা এতদিন ভাবেননি তাই হবে এরপর। তবে কোথাও কোনো ঢাকঢোল পিটবেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের শত্রুদের অবস্থার পর কুকুরের মতো হবে। শত্রুদের পাপের ঘরা পূর্ণ হয়েছে। যমরাজ তোমার বাড়ি খুঁজছে সিংহ রাশি। তোমার বাড়ির ভিতরের লুকোনো শত্রুদের একে একে ধ্বংস করবে। এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে শত্রুর যে করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, যারা আপনার পিছনে এতদিন নিন্দা করত, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই আজ থেকে খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। কারণ স্বয়ং কর্মফলদাতা গুরু শনি মহারাজের আশীর্বাদ এরপর সিংহ রাশি হিসাবে আগামী 2.5 বছর থাকতে চলেছে। শেষ হতে যাচ্ছে ঢাইয়ার কষ্ট। তাই বন্ধুদিকে অনুরোধ করব কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 18 জুন থেকে 5 জুলাই ভাগ্যের চাকা ঘুরবে। বড় খবর পাবেন। তোমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকারা সুখবর, পরিবারের 3টি ভয়ঙ্কর সুখবর আসতে চলেছে। শনিদেবের এই প্রকোপ, শনিদেবের এই আশীর্বাদ, বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসছে। যেমন কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় যারা ভুল বুঝে চলে গিয়েছিল তারা পুনরায় ফিরে আসবে, কিংবা পুরাতন সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্কগুলি নতুন মোড় নিতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মহাবিশ্বের গোপন আশীর্বাদে আপনি কিন্তু কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই সব বাড়িতে এতদিন দুঃখ, উদ্বেগ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে আজ থেকেই সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশির জীবনে বড় পরিবর্তন আসছে। ভগবান বদলে দিলেন সিংহ রাশির ভাগ্যের খেলা সম্পূর্ণভাবে। এরপর পাবেন এক রহস্যময় আত্মার সংকেত। জীবনে ঘটতে চলেছে অবাক করা কোনো শুভ ঘটনা। তাই মুখে তালা লাগিয়ে রাখুন। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ একে একে দেখতে পাওয়া যাচ্ছে। পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি তখন পরিশ্রম করেছেন। রাতের পর রাত জেগে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেছেন। এরপর সেই পরিশ্রম বা মেহনতির ফল একে একে প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হচ্ছে সিংহ রাশিতেই। ফলে আপনার বাড়িতে যাদের এতদিন গাইনো সমস্যা চলে আসছিল, কিংবা নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করেছেন, এই লক্ষ্মীনারায়ণের কৃপায় সন্তান প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে। জুন থেকে 15 জুলাই সময়কাল আপনারা প্ল্যান পরিকল্পনা করে প্রস্তুতি নিন। সন্তান প্রাপ্তির শুভ সময় আসছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, এবং AJVT চ্যানেলে যারা নতুন হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সমস্ত শুভ প্রভাব আপনার উপর বর্ষিত হবে একে একে। অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই একে একে দ্রুত সমাধানের পথে এগিয়ে যেতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। এতদিন ধরে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কেটে গেছে। মঙ্গল ও বৃহস্পতির শুভ প্রভাব সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালব যোগ। ফলে আপনার 7 জন্মের
সঙ্গী এরপর খুঁজে পেতে দেখতে পাবেন সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। ফলে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিত্বের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশির সাপেক্ষে 18 জুন, 19 জুন, 20 জুন সময়কালের মধ্যে আগামী 3 দিনের মধ্যে দুটি জিনিস নিজেই চলে আসবে আপনার কাছে। তুমি আর পিছনে থাকবে না, সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন। প্রথমত অবিবাহিত ব্যক্তিত্বের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসবে, কিংবা যারা প্রেম করেন ভালোবাসেন কিন্তু প্রেম ভালোবাসার কথা প্রিয়তম বা প্রিয়তমাকে জানাতে পারছেন না, তারা এরপর জানান শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে ধনলাভ যোগ। ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ এরপর বর্ষিত হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে, যা কিন্তু এরপর সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উপর দুহাত ভরে আশীর্বাদ করতে চলেছে। ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে অর্থ ইনকাম কম থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, এরপর সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে সিংহ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে ভাগ্যবান যোগ। সিংহ রাশির অষ্টম ভাব থেকে কিন্তু শনি চলে যাচ্ছে এবং আপনার হিসাবে নবম ভাবে দেবগুরু বৃহস্পতির সহ অবস্থান করছে এবং একাদশে তাদের দৃষ্টি। ফলে ভাগ্যের জায়গায় এতদিন যে সমস্যার সৃষ্টি হয়েছে, যে কোনো কাজের ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে গেছেন বা প্রচুর পরিশ্রম বা মেহনত করেও সফলতা পাননি, তাদের ক্ষেত্রে এরপর সফলতা পাবেন। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস বা ভরসা করার দিক থেকে, সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে, সতর্ক থাকতে হবে পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া অশান্তিতে জড়াবেন না, যে কোনো কাজ করার ক্ষেত্রে আগে থেকে কাউকে প্ল্যান পরিকল্পনা জানাবেন না। চাকরি কর্ম ব্যবসায় ভালো চলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা। গাইনো সমস্যা চলে মুক্তার